আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলছি, বিশেষ করে স্পাউস ভিসার ক্ষেত্রে কয়েকটা ভিডিওতে বিভিন্ন বিষয়ে কথা বলছি। এখন বলবো পেনশনের টাকা দিয়ে কিভাবে পেনশনের ইনকাম দিয়ে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল হয় কি না। ইয়েস, পেনশনের টাকা দিয়েও ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু ছাড় নাই, কিন্তু 29,000 পাউন্ড বাৎসরিক ইনকাম দেখাতেই হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার গ্রস অ্যানুয়াল ইনকাম from any state, UK basic state pension or additional second state pension, HM forces pension বা foreign pension, যে কোনো ধরনের পেনশন হতে পারে। গ্রস ইনকাম occupational কিংবা প্রাইভেট পেনশন received by the applicant's partner or the applicant can be counted towards the financial requirements. এই যে বললাম যে স্টেট পেনশন প্লাস অন্যান্য বিভিন্ন ধরনের পেনশন যদি থাকে, অনেক মুরব্বী থাকেন প্রথম স্ত্রী মারা যান বা শেষ বয়সে এটা দরকার হয়ে পড়ে বিয়ে করা, সেই জন্য তারা পেনশন পান। বিভিন্ন ধরনের পেনশন মিলে যদি 29,000 পাউন্ড যদি হয়, সেই ক্ষেত্রে সেটা রিকোয়ারমেন্ট ফুলফিল করা সম্ভব। To rely category, this category satisfies financial requirement, you will need official document from DWP. DWP the official documents লাগবে, other government department and agency and overseas pension authority or pension company confirming the pension entitlement and amount. সুতরাং DWP তে কাগজ লাগবে, অন্যান্য বিভিন্ন পেনশন ডিপার্টমেন্ট মানে ডিপার্টমেন্ট, অর্থাৎ যেসব পেনশন ডিপার্টমেন্ট থেকে আপনি রিলাই করবেন সেখান থেকে আপনার কাগজ জমা দিতে হবে। and you will need to at least one personal bank statement, at least একটা personal bank statement দিতে হবে, যেখানে in 12 months period prior to the date of application showing payment of the pension in the person account, যে পেনশনের টাকা পার্সোনাল অ্যাকাউন্টে আসছে এটা দেখাতে হবে। সুতরাং এটা কেয়ারফুলি থাকতে হবে এবং দেখতে হবে কী কী ডকুমেন্ট। এটা লিগ্যাল অ্যাডভাইসের জন্য আপনি অবশ্যই নিজস্ব লয়ারের পরামর্শ দেবেন। আমার এই ভিডিওটা শুধুমাত্র আপনার একটা গাইডেন্স হিসেবে কাজ করতে পারে। If the applicant or applicant partner receive any state occupation or private pension or the gross annual income from the pension can be counted towards financial requirement. A state pension includes UK basic state pension, additional or second state pension or HM forces pension or foreign। এবং এটার জন্য যেটা হবে আপনাকে দেখাতে হবে টু রিলাই অন পেনশন ইনকাম, যে মাস্ট হ্যাভ বিন সোর্স অফ ইনকাম এট লিস্ট 28 days prior to submitting visa application। 6 মাস লাগবে না, যদি দেখা যায় যে পেনশনটা রিলাই করছেন এটা 28 days prior to the application যদি ইনকামটা সোর্স হয় প্রমাণ করতে পারেন তাইলেই হবে। এখন বলছে ফলোয়িং এভিডেন্স অফ পেনশন ইনকাম মাস্ট বি প্রোভাইডেড, অফিসিয়াল ডকুমেন্টেশন ফ্রম DWP, other government, যেটা আগেও বলছি, other government departments, agencies and overseas pension authority or pension company. The document should confirm the pension entitlement. এই ডকুমেন্টে কনফার্ম করবে পেনশন এন্টাইটেলমেন্ট as the name in this pension or amount of pension received এবং at least one bank statement যেটা 12 months prior to the date of সাবমিশন অফ অ্যাপ্লিকেশন লাগবে। আরও অনেক ক্রাইটেরিয়া রয়েছে, এগুলি দেখে নেবেন। প্যারাগ্রাফ 21 অফ অ্যাপেন্ডিক্স FMSC এবং বলছে যেটা এক্সক্লুড করে সার্টিন টাইপস অফ পেনশন স্কিম হুইচ ডু নট কোয়ালিফাই ইনক্লুড war disablement pension, war widower pension and any other pension or equivalent payment pension for life made under war pension scheme। এগুলি বলছে প্যারাগ্রাফ 21 অ্যাপেন্ডিক্স কিছু পেনশন এক্সক্লুডও করে। সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন, লিগ্যাল অ্যাডভাইস নেবেন নিজস্ব অ্যাপ্লিকেশনের পূর্বে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।